এমওই বিজনেসের কর্মফল আপনাকে ভোগ করতেই হবে। হ্যালো ফ্রেন্ড, আই এম ডক্টর পিকে পাল। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলুন অন্যভাবে চিন্তা করি, জীবনটাকে পাল্টে ফেলি। তো ফ্রেন্ড, আমি আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে এমওই বিজনেসের কর্মফল আপনাকে ভোগ করতেই হবে। দেখুন, এই বিজনেসের অনেকগুলো ইউএসপি আছে, অনেকগুলো ইউনিক সেলিং প্রপোজিশন রয়েছে। আপনারা জানেন এরকম অসাধারণ ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট, এরকম 100% মানি ব্যাক পলিসি রয়েছে একটা, এবং আরও অনেক অনেক যেভাবে প্রোডাক্টগুলো তৈরি হয়, যেভাবে তাদের ফার্মিং হয় সার্টিফাইড ফার্মেতে, এই সমস্তগুলো ইউনিক পয়েন্ট। কিন্তু আমার আরেকটা দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, আরেকটা জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে একটা উইন উইন সিচুয়েশন, যেটা স্টিভেন অ্যান্ডেল ও ডাক ডিভস এই দুজনে মিলে যে একটা অসাধারণ পরিবেশ তৈরি করে দিয়েছেন। এই উইন উইন সিচুয়েশন মানে এই বিজনেসের যে যাই করুক কিনা বেচা, টাকা পয়সা, কারো মনে হবে না যে আমি লুজার। প্রত্যেকের মনে হবে যে হ্যাঁ, আমি কিছু পেলাম, আমি বেনিফিটেড প্রোডাক্ট। এটা বড় কম কথা নয়। এইরকম একটা পরিস্থিতিতে অ্যারাইজ করা, এটা অত্যন্ত দূরদর্শিতা না হলে এরকম সিচুয়েশন ক্রিয়েট করা যায় না। তো এটা হয় কি, সমস্ত ডিস্ট্রিবিউটারদের মধ্যে, কাস্টমারদের মধ্যে, কোম্পানির মধ্যে, আপলাইন ডাউনলাইনের মধ্যে একটা সুন্দর একটা সম্পর্ক তৈরি হয় প্রথম থেকেই। কমিউনিটি বিল্ডিংটা অনেক সহজ হয়ে যায় এবং এটা সাস্টেনেবল হয়, কারণ পারস্পরিক যেটা মিউচুয়াল ট্রাস্ট, যেটা প্রথম দিন থেকেই গড়ে ওঠে। অর্থাৎ গোড়া থেকে একটা সাবধান, কেউ আমায় ঠকিয়ে দিতে পারে এরকম কোনো ভাবই নেই। প্রত্যেকে বিশ্বাস করছে, প্রত্যেকে হেল্প করছে। একটা খুব সুন্দর, আমি যেটা মজা করে বলা যায় যে রাত্রিবেলা নিশ্চিন্তে ঘুমানোর অধিকার। দেখুন, আপনার যদি দুশ্চিন্তা থাকে, নিশ্চিন্তে আপনি ঘুমাতে পারবেন না। কিন্তু এই পরিবেশটা কিন্তু এই বিজনেসের একটা বড় পাওয়া, যেটা আর সব বিজনেসে চট করে পাওয়া যায় না। সবসময় মনে হয় যে কেউ হয়তো আমাকে সবসময় সাবধানে থাকতে হবে, নজর রাখতে হবে, আমায় হয়তো কেউ ঠকিয়ে দিতে পারে। দেখুন, আরেকটা পয়েন্ট এই বিজনেসে, সেটা হচ্ছে এর মূল ভাবটার কথা বলছি। কর ভালা তো হো ভালা, অর্থাৎ আপনি যদি সকলের ভালো করেন তো আপনারও ভালো হবে। এটা কিন্তু গোড়ার দিন থেকে ঢুকিয়ে দেওয়া হয় যে ইউ ফার্স্ট মি সেকেন্ড। আগে তুমি সেবা করো, তোমারটা অটোমেটিক সাফল্য হবে। টিমের সকলকে সফল হতে সাহায্য করো, তোমাকে নিয়ে বেশি চিন্তিত হলো না, কারণ ওটা অটোমেটিক তোমার সঙ্গে জোড়া আছে। হ্যাঁ, ওটা ওনারা রিক ডিভস যেভাবে এন্ডেল যেভাবে প্ল্যানটা বানিয়েছেন, ওটা অটোমেটিক জুড়ে আছে। আর এই শব্দটা যদি কেউ ভুলে গিয়ে নিজের দিকে বড্ড বেশি নজর দেয়, নিজেরটা মেটানোর বেশি চেষ্টা করে এবং আগে নিজেরটা করে তারপর অন্যটা, তাহলে কি হয়, সে কিন্তু এই শর্তটা ভুলে যাচ্ছে, যা শুনে এসছে। ফলে তার অ্যাটিটিউড লোকে জেনে যায়, আপলাইন ডাউনলাইন কোম্পানি ক্রস লাইন সকলে জেনে যায়, এবং ওই যে মিউচুয়াল ট্রাস্টের ব্যাপারটা, একটা নিশ্চিত ভরসার ব্যাপারটা, তার প্রতি লোকেদের কিন্তু ভুরু কুঁচকে যায়। এ তো ঠিক আমরা যে পরিবেশে যেভাবে শিখেছি, এ তো একটু অন্যরকম। তাহলে তারা কিন্তু সাবধান হয়ে যায়। আর লোকজন যদি সাবধানী হয়ে যায়, যদি তাদের মনের মধ্যে কোনো রকমের অবিশ্বাস এসে যায়, তাহলে তারা ক্রমশ দূরে সরে যায়। আর দূরে সরে গেলে হয় কি, বিজনেস কিন্তু পড়তে শুরু করে। সমস্ত কিছুর এন্ড রেজাল্ট হচ্ছে বিজনেসের গ্রোথ। আর এইগুলো যদি আমরা ঠিক রাখতে না পারি, তাহলে কিন্তু বিজনেস পড়বে এটার এন্ড রেজাল্ট হিসাবে। আর দেখুন, সততা, পরিশ্রম আর ধৈর্য দিয়ে যে সাকসেসটা পাওয়া যায়, সেটাই কিন্তু স্থায়ী সাকসেস। কোনো রকম চালাকি করে সে সাময়িক, স্বামীজির কথাটা মনে পড়ে যে চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না, সত্যি হতে পারে। দেখুন, এই বেসিক ভ্যালুস গুলো যদি আমি ভুলে যাই, অর্থাৎ যদি আমি হঠাৎ স্বার্থপর হয়ে পড়ি, তাহলে কিন্তু ধরে রাখা মুশকিল হয় এই বিজনেস, কারণ মানুষকে তখন ধরে রাখা শক্ত হয়। দেখুন, মার্কেট হাইজিন বলে একটা কথা ইদানিং প্রায় আলোচনা হচ্ছে। দেখুন, মার্কেট হাইজিনটা কি? প্রথমে মার্কেটটা কি? মার্কেট বলতে আমরা বুঝি যে আমি আছি, কোম্পানি আছে, কোম্পানি আমায় প্রোডাক্ট দিচ্ছে, আমি কোম্পানির কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছি, বাড়িতে ইউজ করছি। এবার আমার যে নলেজটা এবং অভিজ্ঞতাটা লাভ করলাম, সেটা নিয়ে আমায় এবার মার্কেটে নামতে হবে, ময়দানে।
সেখানে কি হবে, সেখানে আমি প্রসপেক্ট খুঁজে পাবো, সেখানে কাস্টমার খুঁজে পাবো, সেখানে বহু মানুষের সঙ্গে কথা বলবো। এই যে স্পেসটা, এটাকে বলা হচ্ছে মার্কেট। এবং সেখানটাই যেন স্বাস্থ্য বজায় থাকে, মার্কেট হাইজিন যেন আমি নষ্ট না করে ফেলি। আমায় সবসময় মাথায় রাখতে হবে যে কোম্পানির থেকে যা শেখাচ্ছে, যা প্রোডাক্ট দিচ্ছে এবং ব্যবসাটা চালিয়ে নেওয়ার জন্য আমার আপলাইন, আমার মেন্টার যেভাবে শেখাচ্ছে, আমি তার থেকে সরে যাচ্ছি না তো, আমি সেটা ভুলে গিয়ে বড্ড বেশি স্বার্থ, নিজের ইন্টারেস্টটাই বেশি নজর দিচ্ছি না তো। তো আমি যদি এটার থেকে সরে যাই, মাথায় রাখতে হবে আমার সাকসেস পাওয়ার পুরো অধিকার আছে। যে কোনো মানুষের সাকসেস পাওয়ার পুরো অধিকার আছে, কিন্তু তা করতে গিয়ে অন্যের ক্ষতি করে ফেলছি না তো। আমার সাকসেস পাওয়ার অধিকার আছে বলে অন্যের ক্ষতি করার কোনো অধিকার কিন্তু আমার নেই। তবে এখানেই 3টে চেক পয়েন্ট আছে, আমি আপনাদের ভেবে দেখতে বলবো। সেই 3টে চেক পয়েন্ট হচ্ছে, আপনি যেটা করতে চাইছেন বা যেটা করতে যাচ্ছেন, সেটা কি কখনো আপলাইনকে করতে দেখেছেন? যদি আপলাইনকে করতে দেখে থাকেন, আপনি করতেই পারেন, কারণ এই বিজনেসের মূল কথা হচ্ছে ডুপ্লিকেট। সেকেন্ড হচ্ছে, আপনি যদি আপলাইনকে করতে না দেখে থাকেন, তাহলে সেকেন্ড পয়েন্টটা হচ্ছে, আপনি করবার আগে কি আপলাইন কাউন্সিলিং করেছেন যে আমি এই কাজটা করতে চাচ্ছি? তুমি কি বলো? তুমি যদি হ্যাঁ বলো, তাহলে আমি করব। তো আপনি আপলাইন কাউন্সিলিং যদি না করে থাকেন, তাহলে থার্ড পয়েন্টটা আসুন, তাহলে আপনার বিবেক কি বলেন? ছেড়ে দিন, আপনি আপলাইনকে করতে দেখেননি, আপনার আপলাইনের সঙ্গে কাউন্সিলিং করেনি, কিন্তু আপনার বিবেক কি বলে? কারণ আপনার বিবেক কি সায় দিচ্ছে? আমাদের প্রত্যেকের মধ্যে এই বিবেকের মধ্যে ভগবানের বৈঠকখানা আছে। সেই বিবেক কি আপনাকে সায় দিচ্ছে এই কাজটা করার জন্য? যদি না দেয়, এই 3টে পয়েন্টে যদি না হয়, আপলাইনকে করতেও দেখেনি, আপলাইনকে কাউন্সিলিং করেনি এবং আপনার বিবেকও সায় দিচ্ছে না, তাহলে করছেন কেন? সমূহ বিপদ, আপনি কিন্তু বিপদের মধ্যে পড়ছেন। এই ধরনের কাজ করলে কিন্তু এই বিজনেসে আপনি বিপদের মধ্যে পড়বেন। দেখুন, স্বার্থ ও লোভের কাছে যদি আমরা আমাদের মূল্যবোধ হারিয়ে ফেলি, তাহলে কিন্তু চলবে না। আমি এখানে মহাভারতের একটা গল্প বলতে চাই, ঠিক গল্প নয়, একটা ঘটনা। আপনারা জানেন যে কুরুক্ষেত্রে মহাযুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে প্রচণ্ড কাটাকাটি, খুনোখুনি, মারামারি, কৌরব এবং পাণ্ডবদের অজস্র মানুষ সে মারা গেছিলেন, প্রায় 2টো বংশ উজাড় হয়ে গেছিলেন। কিন্তু সেই যুদ্ধ শুরু হওয়ার আগে শ্রীকৃষ্ণ গিয়েছিলেন দুর্যোধনের কাছে, কারণ দুর্যোধন হচ্ছে এইসব কাণ্ড কারখানা, অর্থাৎ যুদ্ধ ঘটনার মূল পাণ্ডা। যার কাছে শ্রীকৃষ্ণ গিয়েছিলেন শেষ চেষ্টা করতে, যদি যুদ্ধটা বাঁচানো যায়। তিনি দুর্যোধনকে বলেছিলেন, দেখো, এমনিতে রাজ্যত্বের অর্ধেকের অধিকারীরা পাণ্ডবেরা, তারা সেটা চেয়েছে, তো শেষকালে তারা সেটা ছেড়ে দিয়ে 5টা গ্রাম চেয়েছে। দেখুন, রাজ পরিবারের 5টা রাজপুত্র 5টা গ্রাম চেয়েছে তোমার কাছে, তো তুমি যদি সেই গ্রাম 5টা তাদেরকে দিয়ে দাও, তাহলে তো এই যুদ্ধটা হয় না। তো দুর্যোধন বলে, আমায় অত করে বোঝানোর দরকার নেই, তাহলে করে ফেলো, যে এটা করে ফেলো, তাহলে তো যুদ্ধটা বন্ধ হয়। তো দুর্যোধন বললেন যে, দেখো, ভালো কাজ করতে আমি পারবো না, কারণ ভালো কাজ করতে আমার ভালো লাগে না। তখন শ্রীকৃষ্ণ বললেন, সেটা না হয় ঠিক আছে, ভালো কাজ করতে তোমার ভালো লাগে না, তাই বলে খারাপ কাজ করতে হবে? খারাপ কাজ কেন করছো? দুর্যোধন বলল, কারণ খারাপ কাজ না করে আমি থাকতে পারি না। এবার চিন্তা করুন, এরকম দুর্যোধন আপনি এদিক ওদিক তাকালে অনেক খুঁজে পাবেন, এবং দুর্ভাগ্যবশত তাদের কয়েকজন হয়তো আমাদের টিমেও আছে। যেহেতু সারা পৃথিবীময় ছেড়ে আছে, আমাদের টিম তো এই পৃথিবীর মধ্যেই, এখানেও হয়তো কয়েকজন আছে। দেখুন, তাদের জিনে এটা ঢুকে গেছে, ভালো কাজ করতে ভালো লাগে না, আর খারাপ কাজ না করে থাকতে পারি না। আর দ্বিতীয় প্রভাব কি হচ্ছে বুঝতে পারছেন তো? এটা কিন্তু অনেকের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ক্ষতিটা কোথায় হয়? ধরুন, লেভেল প্লেইং ফিল্ড বলে একটা কথা আছে। এই কথাটার অর্থ হচ্ছে সাফল্য লাভ করার জন্য সকলের জন্য সমান সুযোগ। দেখুন, এখানে এই বিজনেসে সাফল্যের জন্য প্রত্যেকের সমান সুযোগ আছে, কারো কোনো অ্যাডভান্টেজ নেই, কারো কোনো ডিসঅ্যাডভান্টেজও নেই, প্রত্যেকের সমান অধিকার আছে। তার মানে কি, যে যতটা কাজ করবে সেই অনুসারে সে রেমুনারেটেড হবে, সেই বেনিফিটটা সে পাবে। এমন নয় যে একই কাজ করে সে এক জায়গায় পৌঁছে ও বেশি পাচ্ছে, আমি কম পাচ্ছি, এরকম কোনো ব্যাপারটা নেই। পুরো ব্যাপারটা একদম নীতি মেপে করা আছে, এবং এমন সেটা পরিচালনা করে। যেরকম অ্যাচিভমেন্ট, তার জন্য ক্রেডিট সেই রকমই প্রেডিক্টেড, এবং সেইটা একটা বিরাট ভরসা এবং বিশ্বাস জাগায় সকলের মনে যারা এই বিজনেসে ইনভলভ তাদের। মনে করুন, একটা টেবিলের উপর একটা ফুটবল মাঠ, এদিকে একটা গোলপোস্ট, ওদিকে একটা গোলপোস্ট। এবার খেলা যদি হয়,
যে লেভেল প্লেইং যে নিয়মে সেখানে খেলা হতেই পারে। এবার কেউ আছে দুর্যোধন, সে করেছে কি, যে সাইডে সে প্রথমে একটা সাইড নিতে হয়, তারপরে হাফ টাইমের পরে আরেকটা সাইড নিতে হয়। তো যে সাইডটা সে প্রথম পেয়েছে করেছে কি, সেই সাইডটা সে একটু উঁচু করে দিয়েছে, তার মানে লেভেল প্লেইংটা রইল না, একটু ঢাল হয়ে গেল। এবার যে উঁচুর দিকে আছে, অর্থাৎ দুর্যোধনের টিম উঁচুর দিকে আছে, সেভাবে কি শট মারলেই সেই বলের স্পিড বেড়ে যাবে, কারণ ঢালোর দিকে যাচ্ছে, তো সমস্ত বলই প্রায় গোলে ঢুকে যাচ্ছে। আর যারা উল্টো দিকে রয়েছে, যারা শট মারলেও বল মাঠ পথে থেমে যাচ্ছে, কারণ চড়া বেয়ে উঠতে হচ্ছে বলকে। আবার হাফ টাইমের পর দুর্যোধন যখন ওদিকে গেছে, ওদিকে গিয়ে ওদিকটা ধরে তুলে দিয়েছে, তখন ওদিক থেকে যারা গোল করছে অর্থাৎ দুর্যোধনের টিম, হয়তো তারা দুর্যোধনের টিম 100 গোলে জিতে গেল। কিন্তু ব্যাপারটা হচ্ছে, ফলে লেভেল প্লেইং খেলায় যে গোলটা হতো, সেখানে একটা নৈতিক কারণ থাকতো যে এই খেলাটাই সে জিততো। কিন্তু এরকম যদি হয়, কেউ বেশি অ্যাডভান্টেজ নিয়ে চলে যাচ্ছে, তাহলে কিন্তু বিসর্জন যাচ্ছে মূল্যবোধটার, ভ্যালু সিস্টেমটা বিসর্জিত হচ্ছে। এই লেভেল প্লেইং যে একটা যারা নষ্ট করে, আপনারা সচেতন থাকবেন। অর্থাৎ নিজেরা তো আমরা করবই না, যদি কেউ করে আপনারা তাদের সঙ্গে কথা বলুন, গিয়ে বোঝাবার চেষ্টা করুন, অথবা তাদের আপলাইনকে খবর দিন। আর একটা ব্যাপার যেটা মার্কেট হাইজিনকে নষ্ট করে, সেটা কি জানেন? এই মার্কেট হাইজিনটার সঙ্গে জড়িত আছে আমার নিজের মরাল হাইজিনের ব্যাপারটা। আমাদের যদি মরাল হাইজিনটা ঠিক থাকে, মার্কেট হাইজিনও ঠিক থাকবে। মার্কেটে গন্ডগোল পাকে কেন না, তা আমার থট প্রসেসই গন্ডগোল পেকে আছে, ওই জন্য আমি ব্যাকআপ ছাড়া যেতে পারি না। আর একটা ব্যাপারে মার্কেট হাইজিনটা নষ্ট হয়, সেটা হচ্ছে ব্যবসার মধ্যে ব্যবসা। অনেকেই এই বিজনেসে যে একটা টিম তৈরি হয়েছে, তাদের মধ্যেই লিডারের হয়তো নিজস্ব কোনো ব্যবসা আছে, হয়তো তার একটা শাড়ি জামা কাপড় একটা বুটিক আছে, অথবা সে হয়তো একটু গয়না টানা বা কিছু সাজানোর জিনিস সে ব্যবসা আছে, বা কারো হয়তো রিয়েল এস্টেট বা ফ্ল্যাট কেনা বেচার, বা কারো হয়তো ইন্স্যুরেন্স এজেন্সি। এবার সেইগুলোর কাস্টমার খোঁজার চেষ্টা করে দেয় নিজের অ্যামওয়ে বিজনেসের টিমের মধ্যে। কাজেই এই বিজনেস উইদিন বিজনেস, অ্যামওয়ে বিজনেসকে পিওর অ্যামওয়ে বিজনেস থাকতে দিন। দেখুন, যেই এই অ্যামওয়ে বিজনেসের টাকা হ্যান্ডেলিংটা কে করে, সেটা অ্যামওয়ে কোম্পানি। এখানে যেরকম হচ্ছে কারো নাক গলানোর প্রয়োজন নাই, ঠিক যেরকম অ্যামওয়ে ফ্যাক্টরিতে কাউকে হাত দিতে হয় না, পুরোটাই অটোমেটিক হয়, সেরকম এখানেই টাকা পয়সা বা লেনদেন প্রাপ্তি সমস্ত যে ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকে, সেটা পুরোপুরি হ্যান্ডেলিং করে অ্যামওয়ে। সেখানে আর 5 জনে হাত দেওয়ার কোনো ব্যাপার নেই। কিন্তু যেই আপনি এই ব্যবসার মধ্যে আর একটা ব্যবসা ঢুকালেন, সেখানে তো অ্যামাউন্ট পেমেন্ট করবে না, তখনই শুরু হয়ে গেল সে আপনার ডাউন লাইন বা ক্রস লাইনের সঙ্গে টাকা পয়সার লেনদেন। আর সেখানেই কিন্তু ভেজাল মিশতে পারে, আর সেখান থেকে কিন্তু সম্পর্ক নষ্ট হতে পারে, কার্ডিনাল রুল ব্রেক হতে পারে। কাজেই মার্কেট হাইজিনের ক্ষেত্রে এই ব্যবসার মধ্যে ব্যবসা করাটা জিরো টলারেন্স, এটা করা যাবে না। আর একটা হচ্ছে, কর্মফল কিন্তু বাপকেও ছাড়ে না। এই বাপ কথাটা শুনতে শুনতে একটু খারাপ মনে হতে পারে, কিন্তু বাপ মানে হচ্ছে যে খুব পাওয়ারফুল, খুব ধুরন্ধর, খুব শক্তিশালী একজন কেউ, যে কাউকে পাত্তা দেয় না, কারো কিন্তু কর্মের ফলটা কিন্তু সে তাকে দেবেই। যার জন্য বলা হয়, যখন আসবে তখন কিন্তু তোমায় অ্যাকসেপ্ট করতেই হবে, তখন আমার দরকার নেই এসব বললে কেউ শুনবে না। ভাবিয়া করিয়া কাজ, করিয়া ভাবিও না, ওই জন্যই বলা হয় আগে ভেবে নাও কি করতে যাচ্ছ, একবার করে ফেললে সেটা কিন্তু আর ফিরবে না, তখন তার যা ফল তোমার উপর বর্তাবে। একটা গল্প বলি, এই যে এখন প্রচন্ড গরম পড়েছে, আর গরমের একটা সুফল হচ্ছে প্রচুর আম পাকছে, গাছে গাছে আম পাকছে। ওই রকম একটা আম বাগানের পাশে একটা চোর, সে গাছে গাছে আম ঝুলছে দেখে তার এত লোভ হয়েছে, সে রাত্রের অপেক্ষায় রয়েছে। যেই রাত্রি হয়েছে অমনি পাঁচিল টপকে ভিতরে ঢুকে গাছ থেকে টপাটপ কতগুলো আম তুলে নিয়ে পেরে নিয়ে, আর লোভ সামলাতে পারেনি, একটা ঝোপ মতো জায়গায় বসে আম খাচ্ছে। সবে একটা আম খেয়েছে, তার কিন্তু ধারণা ছিল না যে পাহারাদার, ওই বাগানের পাহারাদার কিন্তু দেখে ফেলেছিল। সে চোরকে বেশে আম খেতে দেখে লাঠি দিয়ে বেদম ধুমধাম তার পিঠে কয়েক ঘা বসিয়ে দিল। আর এত জোর মার খেয়ে আমটাম ফেলে দিয়ে চোর তো বাপরে মা বলে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে এক গঙ্গা চোখে জল নিয়ে পাঁচির টপকে পালিয়ে গেল। এটা হচ্ছে গল্পটা। এবার আসুন এই গল্পটাকে আমরা একটু রিমাইন্ড করে অন্যভাবে একটু দেখার চেষ্টা করি। এটা হচ্ছে
চোর চোখ দিয়ে দেখেছিল গাছে গাছে আম ফলেছে, কিন্তু চোখের তো লোভ হয় না, লোভ হয়েছে মনের। এবার মনের লোভ হয়েছে আমের জন্য, কিন্তু মন তো আর প্রাচীর টপকাতে পারে না, প্রাচীর টপকেছে তার পা, আর পা তো গিয়ে আম পাড়তে পারে না, তাহলে আম পেড়েছে তার হাত, আর হাত তো খেতে পারে না, হাত মুখকে দিয়েছে, মুখ খেয়েছে, আর মুখ খেয়ে তো আর জমিয়ে রাখতে পারে না, সে চালান করে দিয়েছে পেটে। আর দারোয়ান এসে ডুমডাম পিঠে, পিঠ এসবের মধ্যেই ছিল না, গোড়ার থেকে বেচারা মার খেয়ে মরলো। আবার দেখুন, হাউ হাউ করে কাঁদছে, চোখ দিয়ে অজস্র চোখের জল, তার মানে শুরু হয়েছিল চোখ দিয়ে, চোখ দেখেছিল বলেই সব এত কাণ্ড কারখানা ঘটেছে, তাই চোখের কর্মফল ওই চোখের উপরে এসে লাগলো, তাকে হাউ হাউ করে কেঁদে জল গড়িয়ে প্রায়শ্চিত্ত করতে হলো। তার মানে আমরা যা করি না কেন তার রেজাল্ট আসবেই, তার ফল হবেই। যে কোন ঘুরপথে কবে আসবে সেটা কিন্তু আমরা বুঝতে পারি না, সেটা উপরওয়ালা জানে। হ্যাঁ, কিন্তু সেই ব্যাপারে যদি আমরা সাবধান থাকি তাহলে কিন্তু কাজটা করার আগে আমরা একটু সাবধান হব, যে বুঝে কাজ করুন, লোককে কাঁদানোর কাজ করব না, কাউকে ক্ষতি করার কাজ করব না। কর্মফলটা সবসময় মাথায় রাখতে হয়। তো এই যে যারা দোকানে মাল বিক্রি করে, দোকানের থ্রু দিয়ে মাল বিক্রি করে, বা অনলাইনে প্রোডাক্ট বিক্রি করেন, অথবা কেউ আছেন আরেকটু বেশি যে করবে বলে বাইরের কাউকে দিয়ে প্রোডাক্ট পারচেস করিয়ে সেটা অন্য কোথাও সেল করিয়ে নিজের পেন রক্ষা করছেন, এরকমও আছে। এরা কিন্তু প্রত্যেকেই জানেন যে আলটিমেটলি যে প্রোডাক্টগুলো কেউ না কেউ কিনছেন, এই কাস্টমারগুলোকে কিন্তু তৈরি করেনি। একটা কাস্টমার তৈরি করতে তার পিছনে পরিশ্রম আছে, মেহনত আছে, প্রোডাক্ট নলেজ দিয়ে, তাকে ডেমো দেখিয়ে, তাকে অনেক প্রশ্নের জবাব দিয়ে তাকে একটা কাস্টমারে পরিণত করা হয়েছে। কিন্তু পাশ থেকে ওই দোকানের থ্রু দিয়ে, অনলাইনের থ্রু দিয়ে, বা অন্য কারোর থ্রু দিয়ে সেই কাস্টমারগুলোকে কিন্তু যাদের কিন্তু তৈরি করেনি তাদেরকে প্রোভাইড করছে। আর একজন কেউ কষ্ট করে তৈরি করেছে, তার বেনিফিট কিন্তু সেকে নিচ্ছে। ওই একটা কথা বলা, নেপোই মারে দই, হ্যাঁ, কিছুর মধ্যে কিছু নেই, কিন্তু বেনিফিটটা নিচ্ছে সে। কিন্তু খুব সাবধান, এই কর্মের ফল কিন্তু ফিরে আসবে, এই কর্মফল ফিরে আসবেই। আর কি জানেন তো, এই সমস্ত যারা করছেন তারা শুধু যে বর্তমানের বিজনেসকে ক্ষতি করছেন তা নয়, ভবিষ্যতের বিজনেসেও কিন্তু এরা ক্ষতি করছে। ভবিষ্যতে আপনি যখন স্পন্সর করতে দেবেন, তাহলে এইসব জিনিস যদি আপনি চলতে দেন বা চলতে থাকে, তাহলে সেই সমস্ত প্রসপেক্টটা কি বলবে যে এই বিজনেস আমি জয়েন করব কেন? তোমাদের বিজনেস প্রোডাক্ট তো বাইরে পাওয়া যায়, অনলাইনে পাওয়া যায়, অনেক সস্তায় পাওয়া যায়, তাহলে এই বিজনেস আমি জয়েন করবো কেন? ফলে আপনার স্পন্সর করা কিন্তু লোক খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। তাহলে এই দুর্যোধনরা কিন্তু শুধু বর্তমানে ক্ষতি করে না, ভবিষ্যতের মার্কেটটাও কিন্তু দুর্বিষহ করে তোলে। কাজেই এই ব্যাপারে প্রথমে নিজেকে কন্ট্রোল করার ব্যাপার আছে, আমার দ্বারা যেন এই সমস্ত কাজ কোনোদিন না হয়, এবং যারা করছে তাদের যত তাড়াতাড়ি তাদেরকে যেন প্রকাশ করতে পারি, তাদেরকে যেন আমরা তত তাড়াতাড়ি অ্যাপ্লায়েন্সের থ্রু দিয়ে কোনো স্টেপ নিতে পারি বা এমওয়ের কাছে নিয়ে আসতে পারি, এটা করতে হবে। তো চলুন আমরা সকলে মিলে একটা শপথ নিই আজকে, যে এই ব্যবসাটা খুব সহজ, একে অকারণে কঠিন করব না। এই ব্যবসাটা খুব সরল, একে অকারণে জটিল করব না। এই ব্যবসাটা খুব সুন্দর, একে কুৎসিত করব না। এই ব্যবসাটা সকলের, একে আমি হাইজ্যাক করব না। এই ব্যবসাটা ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ, এটাকে অভিশাপে পরিণত করব না। তাই সকলের সহযোগিতায়, সকলকে সেবা করে যে সাফল্য, আমি সকলের জন্য সেই সাফল্য কামনা করি ঈশ্বরের কাছে। সো ফ্রেন্ড, আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।